আমাদের 1 বছরের ভোট, এটা সবসময় এখানে আনন্দমুখর পরিবেশে, একটা আনন্দঘন পরিবেশে ভোট হয়। কিন্তু এবার একটু চাপা উত্তেজনা, চাপা ক্ষোভের মধ্যে ভোট হইতেছে, যেহেতু এই পূর্বের সরকার পতনের পরে ওই বিভিন্নভাবে তাদের যে দলের যে ভোটাররা আছে এবং অ্যাডভোকেট সাহেবেরা আছে, তারা বিভিন্নমুখী চাপের মধ্যে আছে, তারা স্বাভাবিকভাবে ভোট দিতে পারছে না। তবে আমার বিষয় হলো, যদি কেউ অন্যায় করে থাকে স্পেসিফিক, তার নামে স্পেসিফিক মামলা হইতে পারে। গণ যদি একটা দল একজনে করতেই পারে, অন্যায় না করলে তার প্রতি অবিচার করা উচিত না, এটা আমি মনে করি। আর এখানে আমরা আইনজীবী, 1 বছরের জন্য ভোট, আমার পরামর্শ যেটা আনন্দমুখর পরিবেশে ভোট করা উচিত। কারণ আমরা এখানে আবার থাকবো, কালকে থেকে আবার আমরা স্বাভাবিকভাবে থাকবো। 1 বছরের ভোটের জন্য উত্তেজনা বা একটা একটা ভীতিকর বা চাপমূলক একটু অবস্থান না থাকাই ভালো। আর ভোট দিয়েছেন কিনা? ভোট আমি দিয়ে আসছি, সকালে 10টায় শুরু হয়েছে। ভোট আমরা তো ভোট ভালো মতোই দিয়ে আসছি, সবার জন্য তো। সুষ্ঠু নির্বাচন হলে ভোটাররা যাকে বেছে নেবে তাকেই দেবে, অ্যাডভান্স তো বলা যায় না। তবে আমি আশাবাদী। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আর সকাল 8টা থেকে 4টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির ভোট গ্রহণ চলেছে। কিন্তু ভোট কিন্তু আসার পথে অনেক আইনজীবীকে বাধা প্রদান করা হয়েছে, ভোটে অনেক অনিয়ম হয়েছে। আমরা এই জন্য ভোট বর্জন করেছি এবং এখন ফলাফল প্রত্যাখ্যান করছি। আমরা চাইছিলাম 5ই আগস্টের পরে আমরা একটু সুষ্ঠুভাবে ভোট দিতে পারবো, কিন্তু তাও আমরা আজকে পারলাম না। এখানে 2টি প্যানেল নির্বাচন করেছে, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং বাংলাদেশ লয়ার্স কাউন্সিল। আমরা লয়ার্স কাউন্সিলের 6 জন প্রার্থী প্রতিযোগিতা করেছি, কিন্তু আমরা কোনো সুযোগ সুবিধা পাইনি। আর কমিশনের 3 জনই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য, যার জন্য আমরা সুবিচার পাইনি। বারে বারে তাদের দৃষ্টি আকর্ষণ করার পরেও তারা এই সুষ্ঠু ব্যবস্থা না গ্রহণ করায় আমরা এই ভোটের ফলাফল বর্জন করছি এবং ভোট গ্রহণকে বর্জন করছি। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ দিন। আমি আমার কথা শেষ করছি। কেন বর্জন করছি? হয়তো বিভিন্ন ধরনের অনিয়ম হয়েছে, মানুষজন আসতে দেয় না, আমাদের ভোটার আসতে দেয় না, গলা চিপে থেকে বাধা সৃষ্টি করছে পুলিশের মাধ্যমে। অনেক সময় ভোট দেখাই দেওয়া লাগছে, আবার অনেকে পিছনে পিছনে গেছে, অনেকে যে মোবাইলে ছবি তুলে দেওয়া লাগছে। অনেক ভোটাররা ভয়তে আসেই নেই, যারা আমাদের যারা ভোট দেবে মনে করছেন তাদেরকে তারা প্রতিহত করছে। জি, এই বিষয়টা ব্রিফিং করতে আপনি দেরি করলেন কেন? দেরি করলাম তো 10টা থেকেই শুরু হয়েছে। আমরা বিভিন্ন সময় বলেছি, সাংবাদিকদেরও 11টায় বলছি, সাংবাদিক 11টায় বলছি। আইনশৃঙ্খলা বাহিনী বাইরে ছিল, ভিতরে আমরা বারে বারে দৃষ্টি আকর্ষণ করার পরও কোনো কার্যকরী ব্যবস্থা করতে পারিনি, যার জন্য আমাদের একটু বলতে দেরি হয়েছে। নির্বাচন কমিশন নিয়ে কোনো মন্তব্য? নির্বাচন কমিশন তো আমাদের বারে বারে তাদের দৃষ্টি আকর্ষণ করতে, তারা কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে নাই। জি, আমরা আবার পুনর্নির্বাচন চাই এবং ভোট গণনা চাই। সুষ্ঠু বলে বিচার বিভাগীয় সদস্যদের মাধ্যমে আমরা পুনর্ভোট চাই। আমরা চাই যে 5 তারিখের পরে দেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক, তা নাহলে ভবিষ্যতে আরও মানুষ আর ভোট দিতে পারবে না। যে ভোটের অধিকারের জন্য এত প্রাণ গেল, এত মানুষের পঙ্গু হলো, কিন্তু সেই ভোটের অধিকারই আমরা পাইলাম। আমি ভোটের সুষ্ঠু অধিকার চাই। এজেন্ট থাকার এখানে নিয়ম নাই, তারা নির্বাচন কমিশন একই দলীয়, যার জন্য আমাদের সমস্যাটা হয়েছে। আপনি তো এখন ভোট গ্রহণ বর্জন করছেন, ফলাফল বর্জন করছেন, আপনি যদি জয়লাভ করেন তখন কি আবার এটা গ্রহণ? জয়লাভ করলে আমি তখন স্টেটমেন্ট দেবো। জয়লাভ করলেও আমাদের অনেক ভোটের ডিফারেন্স। কোনো ধরনের অভিযোগ কেন ছিল না? এই কাজগুলো তো সকাল থেকে না, সকালে আমি অভিযোগ করছি সাংবাদিকদের মধ্যে। গণমাধ্যম তো সামনে ছিল, তখন আপনি কেন কোনো ধরনের মন্তব্য করলেন কিনা? হ্যাঁ, না, আমি সাংবাদিকদের তো বলছি এবং যারা আছে দায়িত্ব